হ্যালো গাইস, আজকে আমরা ভেক্টর রাশির সাথে অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসি ওয়েভের যে রিলেশন সেটা বোঝার চেষ্টা করবো। আমরা প্রথমে এখানে দেখতেছি যে এটা হচ্ছে আমার একটা ডিসি সার্কিট। হচ্ছে আমার একটা ডিসি সার্কিট। তো ডিসি সার্কিটে দেখা যাচ্ছে যে আমি এখানে ব্যাটারি লাগাইছি ডিসি সার্কিটে, অর্থাৎ ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করতেছে। সো আমি যদি এখানে 10 ভোল্ট অ্যাপ্লাই করি, অর্থাৎ ব্যাটারি লাগানোর পর আমি দেখলাম যে ব্যাটারিটা 10 ভোল্ট আমার ভোল্টেজ দিচ্ছে, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স। এখন একটা বিষয় হচ্ছে, আমরা জানি যে 10 ভোল্ট অর্থাৎ ভোল্টেজ বা বিভব পার্থক্য হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি অর্থাৎ স্কেলার রাশি, এবং স্কেলার রাশি শুধুমাত্র মান আছে কিন্তু দিক নাই। সো দ্যাটস ওয়াই আমরা যদি ডিসি সার্কিটের ক্ষেত্রে একটা ব্যাটারির ভোল্টেজকে 10 ভোল্ট হিসেবে লিখি, তাহলে আমরা ইজিলি বোঝা যায় যে ব্যাটারিটা 10 ভোল্ট অ্যাপ্লাই করতেছে, অর্থাৎ ব্যাটারি 10 ভোল্টেজ অ্যাপ্লাই করতেছে। বাট যখন আমরা এসি সার্কিটের ক্ষেত্রে কনসিডার করব, এসি সার্কিটের ক্ষেত্রে দেখা যায় যে আমি যদি একটা এসি গ্রাফ আঁকি, ধরলাম যে এটা হচ্ছে একটা এসি ভোল্টেজের গ্রাফ। ওকে, এসি ভোল্টেজের গ্রাফ, এসি ভোল্টেজের গ্রাফ। সো এসি ভোল্টেজের গ্রাফের ক্ষেত্রে দেখা যায় যে আমার এসি ভোল্টেজ হচ্ছে একটা টাইম ভেরিং কোয়ান্টিটি, অর্থাৎ এটা সময়ের সাথে সাথে আমার ডিরেকশন চেঞ্জ করতেছে, একবার পজিটিভ হচ্ছে একবার নেগেটিভ হচ্ছে। সো এসি কারেন্টের ক্ষেত্রে আমি যদি এখানে শুধুমাত্র 10 ভোল্ট লিখি, 10 ভোল্ট লিখি, তাহলে আমি শুধুমাত্র ম্যাগনিচিউড বুঝতেছি, অর্থাৎ শুধুমাত্র 10 ভোল্ট লিখলে বোঝা যাচ্ছে যে এই সার্কিটের মধ্যে এসি ভোল্টেজ সোর্সটা শুধুমাত্র 10 ভোল্ট অ্যাপ্লাই করতেছে, কিন্তু যেহেতু এটা টাইম ভেরিং কোয়ান্টিটি, ডিরেকশন চেঞ্জ করতেছে, আমি 10 ভোল্ট থেকে এর ডিরেকশন পাচ্ছি না, ডিরেকশন বোঝা যাচ্ছে না যে তার ডিরেকশন কোন দিকে। সো আমি 10 ভোল্টের সাথে একটা কোণ লাগাই দিই, যদি ধরলাম যে 90 ডিগ্রি, ধরলাম 90 ডিগ্রি আমি লিখলাম, তাহলে এইভাবে যদি লেখা হয়, তাহলে আমার এসি ভোল্টেজের দুইটা কোয়ান্টিটি আমার প্রকাশ পায়, অর্থাৎ একটা হচ্ছে ম্যাগনিচিউড আর একটা হচ্ছে ডিরেকশন। অর্থাৎ এই ক্ষেত্রে অ্যাঙ্গেল, ডিরেকশনটাকে অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করতে হবে। সো এই ধরনের নোট আমরা এটা আরো পরে আলোচনায় আসবে, আরো ডিটেলস আলোচনা আসবে। সো প্রথমে আমরা ইনিশিয়ালি জেনে রাখলাম যে আমরা এসি ভোল্টেজের মান এবং দিক দুটোই পাওয়ার জন্য এইভাবে লেখা হয়, ডিরেকশন এইভাবে এই আকারে লেখা হয়। অর্থাৎ প্রথমটা হচ্ছে আমার ম্যাগনিচিউড বোঝায়, 10 হচ্ছে আমার ম্যাগনিচিউড এসি ভোল্টেজ, অর্থাৎ সে 10 ভোল্টেজ অ্যাপ্লাই করছে, এবং 90 ডিগ্রি হচ্ছে তার অ্যাঙ্গেল অর্থাৎ ডিরেকশন। এখানে ডিরেকশন বলতে ফেজ শিফট বোঝানো হবে, ফেজ অ্যাঙ্গেল বোঝানো হবে, এগুলো সবই আমরা ডিটেলস আলোচনা করবো। বাট 90 ডিগ্রি থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে তার ডিরেকশন। সো আমরা এখন দেখি যে ভেক্টরের সাথে কিভাবে এসি ওয়েভ যুক্ত। তার আগে ভেক্টর সম্পর্কে কিছু বেসিক আইডিয়া ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে, সাপোজ আমি এ বি এ বি একটা ভেক্টর কনসিডার করলাম, ঠিক আছে? এবি হচ্ছে একটা ভেক্টর। সো এবি ভেক্টরটাকে যদি আমি এবার গ্রাফিক্যালি আঁকি, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এবং ধরলাম যে এই এবি এর লেন্থ হচ্ছে 7। সো 7 হচ্ছে আমার কি ভেক্টর রাশির মান, এবং ভেক্টর রাশির মান এবং দিক দুটোই যেহেতু আছে, সো এবি এর মান হচ্ছে 7। এবং দিক যদি আমি কনসিডার করি, তাহলে দিক এখানে হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি এটা গ্রাফিক্যালি কনসিডার করো, এটা হচ্ছে আমার 0 ডিগ্রি। সো এবি আমার নেগেটিভ এক্স অক্ষের দিকে অবস্থিত। সো এখানে হচ্ছে আমার 0 থেকে কনসিডার করতে হবে, 0 ডিগ্রি থেকে সব অ্যাঙ্গেল মাপতে হয়। তাহলে এখানে আমার এবি হচ্ছে 180 ডিগ্রি। একইভাবে যদি আমি এবিকে 0 ডিগ্রিতেও রাখতে পারি, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট। লেন্থ হচ্ছে কত, অর্থাৎ ম্যাগনিচিউড হচ্ছে আমার 7, লেন্থ হচ্ছে 7, এবং অ্যাঙ্গেল হচ্ছে আমার কত, এক্ষেত্রে অ্যাঙ্গেল হচ্ছে আমার 0 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে আমি ম্যাগনিচিউড পাচ্ছি প্লাস ডিরেকশন পাচ্ছি, অর্থাৎ ডিরেকশন বলতে এখানে অ্যাঙ্গেল বোঝানো হচ্ছে। যেহেতু আহ, এই ক্ষেত্রে এই এবিকে যদি আমি পজিটিভ এক্স অক্ষের দিকে বসাই, তাহলে আমার 0 ডিগ্রিতে কনসিডার করতে হবে। সো এখানে অ্যাঙ্গেল হচ্ছে আমার 0 ডিগ্রি। সো এখানে এসি ওয়েভের ক্ষেত্রে আমরা ভেক্টরের অ্যাঙ্গেলটাকে আমরা ডিরেকশন হিসেবে কনসিডার করব। সো এখন দেখি যে এসি ওয়েভের সাথে ভেক্টরটা কীভাবে রিলেটেড। এখানে আমার একটা এসি ওয়েভ দেখানো হয়েছে। এসি ওয়েভের কি অ্যামপ্লিচিউড, এটা কি আমার অ্যামপ্লিচিউড। অ্যামপ্লিচিউড আমি ধরলাম যে এ ইকুয়াল টু 10। তাহলে এটাকে, এই এসি ওয়েভটাকে আমরা ভেক্টরের সাহায্যে প্রকাশ করবো। সো ধরলাম যে এটা হচ্ছে আমার এবি ভেক্টর, এবি ভেক্টরের মাধ্যমে আমি প্রকাশ করলাম এই এই এসি ওয়েভটাকে আমি এবি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে এসি ওয়েভের যে অ্যামপ্লিচিউডটা থাকবে সেটা হবে আমার ভেক্টরের লেন্থ 10, অর্থাৎ এখানে দেখানো হচ্ছে 10। অর্থাৎ এসি ওয়েভের যে অ্যামপ্লিচিউড সেটা হচ্ছে আমার ভেক্টরের লেন্থ। এবং আমরা ডিরেকশন পরে দেখতেছি, আগে আমরা অ্যামপ্লিচিউডটা ক্লিয়ার, লেন্থ ম্যাগনিচিউডটা ক্লিয়ার হই। সো পরে আরেকটা ওয়েভ দেখানো হয়েছে, এই ওয়েভের মধ্যে দেখানো হচ্ছে যে অ্যামপ্লিচিউড 20,
অর্থাৎ এখন এই এই এসি ওয়েভটাকে যদি আমরা ভেক্টরের সাহায্যে রিপ্রেজেন্ট করি, ধরলাম এবি ভেক্টরের সাহায্যে রিপ্রেজেন্ট করলাম, তাহলে এবি ভেক্টর রিপ্রেজেন্ট করি, তাহলে এবি ভেক্টর লেন্থ হবে 20, অর্থাৎ অ্যামপ্লিটিউড যেটা থাকতেছে সেটা হচ্ছে আমার লেন্থ, অর্থাৎ ম্যাগনিচিউড, ভেক্টরের সাহায্যে যখন প্রকাশ করব তখন ভেক্টরের ম্যাগনিচিউড। ওকে, সো এখন দেখবো আমরা ডিরেকশন অর্থাৎ ফেজ ফেজ ডিফারেন্স। আচ্ছা, ডিরেকশনটাকে আমরা এসি ওয়েভে ফেজ ডিফারেন্স ফেজ শিফট হিসেবে কনসিডার করি। আমরা আগের পার্টে ফেজ শিফট দেখছিলাম ল্যাগ বা লিড করে। আমি যদি একটু শর্টলি দেখাই, আচ্ছা আমি শর্টলি যদি আমরা দেখি, সাপোজ এটা হচ্ছে আমার একটা ওয়েভ, এই ওয়েভের সাথে এই ওয়েভটা শুরু হচ্ছে 0 ডিগ্রি থেকে, আরেকটা ওয়েভ আমি কনসিডার করলাম যেটা 90 ডিগ্রি, এটাকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে আমার ওয়েভ অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম। সো আমি ধরলাম 90 ডিগ্রিতে আরেকটা ওয়েভ জেনারেট হয়েছে, ঠিক আছে। তাহলে এই প্রথম ওয়েভ অর্থাৎ এ ওয়েভ যদি হয় এটা, এবং এটা যদি বি ওয়েভ হয়, তাহলে এ এবং বি ওয়েভের মধ্যবর্তী ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে একটা বিষয় মনে রাখতে হবে যে ফেজ ডিফারেন্স বা ফেজ শিফট একটা রিলেটিভ কোয়ান্টিটি, অলওয়েজ রিলেটিভ কোয়ান্টিটি, এটা কোনো স্ট্যাটিক না। এটাকে অন্য একটা রেফারেন্স ওয়েভের সাথে মিল রেখে অন্য একটা রেফারেন্স ওয়েভের সাপেক্ষে এটাকে ক্যালকুলেট করতে হয়। সো সাপোজ ধরো যে আমার একটা ওয়েভ দেওয়া আছে, ধরলাম যে এটা হচ্ছে আমার কারেন্টের ওয়েভ, কারেন্টের ওয়েভটা 90 ডিগ্রি থেকে, এটা যদি 0 ডিগ্রি হয়, ধরলাম যে এটা 90 ডিগ্রি, ধরলাম যে এই কারেন্টের ওয়েভটা 90 ডিগ্রি থেকে উৎপন্ন হয়েছে। তো এই চিত্রে আমার অন্য কোনো ওয়েভ দেওয়া নেই, কিন্তু আমি বলছি যে ফেজ ডিফারেন্স বা ফেজ শিফট হচ্ছে একটা রিলেটিভ কোয়ান্টিটি, অর্থাৎ একে অন্য একটা রেফারেন্স ওয়েভের সাপেক্ষে ক্যালকুলেট করতে হয়। সো যেহেতু ভোল্টেজের কারণে কারেন্ট উৎপন্ন হয়, তাহলে যেহেতু এখানে আমি কারেন্টের গ্রাফ আছে, তাহলে আমি অবশ্যই ভোল্টেজের গ্রাফের সাপেক্ষেই তো তাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। সো আমি যদি একটা ভোল্টেজের গ্রাফ আঁকলাম, ধরো গ্রাফটা দেয়া নেই, আমি ক্যালকুলেশনের সুবিধার্থে ড্র করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা ভোল্টেজের গ্রাফ। তাহলে ভোল্টেজের সাপেক্ষে আই কি 90 ডিগ্রি, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট গ্রাফের মধ্যবর্তী ফেজ ডিফারেন্স হচ্ছে আমার 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি মাইনাস 0 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটুকু হচ্ছে আমার ফেজ ডিফারেন্স। তাহলে এখন যদি লিডিং এবং ল্যাগিং এর বিষয়টা আসে, তাহলে লিডিং হচ্ছে যে ওয়েভটা আগে জেনারেট হবে সেটা পরেরটাকে লিড করবে, এবং যে ওয়েভটা পরে জেনারেট হবে সেটা আগের উৎপন্ন করা ওয়েভটাকে ল্যাগ করবে। অর্থাৎ এখানে পরে উৎপন্ন হচ্ছে আমার আই কারেন্ট, অর্থাৎ কারেন্টের ওয়েভটা আমার পরে উৎপন্ন হচ্ছে, তাহলে আই কারেন্ট অর্থাৎ আই এর ওয়েভটা আমার ভোল্টেজ ওয়েভটাকে ল্যাগ করবে। কত ডিগ্রিতে, কত ফেজ ডিফারেন্সে ল্যাগ করবে? 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে। এবং এই ফেজ ডিফারেন্সটাই আমার এসি সার্কিটের ক্ষেত্রে, যখন একটা যদি এসি সার্কিট হয় এরকম, এসি সার্কিটের ক্ষেত্রে যখন আমি এসি সার্কিটের ক্ষেত্রে যখন ধরো 10 ভোল্ট এবং যে 90 ডিগ্রি আমি লিখছি, যে আমরা প্রথমে যে দেখে আসলাম যে 10 ভোল্ট 90 ডিগ্রি, অর্থাৎ আমি বলছিলাম যে 10 হচ্ছে আমার ম্যাগনিচিউড, অর্থাৎ ম্যাগনিচিউড, এবং 90 ডিগ্রি হচ্ছে আমার ডিরেকশন বা অ্যাঙ্গেল, অর্থাৎ এক্ষেত্রে 90 ডিগ্রি আমার ফেজ ডিফারেন্স, অর্থাৎ ফেজ ডিফারেন্সটাকে আমরা এসি ওয়েভের ক্ষেত্রে ডিরেকশন হিসেবে কনসিডার করতেছি। সো এই 90 ডিগ্রিটা হচ্ছে আমার ডিরেকশন, অর্থাৎ এক্ষেত্রে এই 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 গ্রাফের ক্ষেত্রে যদি আমি কনসিডার করি, তাহলে আই এবং ভি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে মধ্যবর্তী অ্যাঙ্গেল বা ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। তো এসি ওয়েভের ক্ষেত্রে এই 90 ডিগ্রিটা হচ্ছে মানে ডিরেকশন, অর্থাৎ ফেজ ডিফারেন্স হিসেবে কনসিডার করতে হবে, ফেজ ডিফারেন্স হিসেবে কনসিডার করতে হবে। ওকে, সো এবং এই 10, এই এখানে যে 10 ভোল্টেজ অ্যাপ্লাই করছে, তাহলে 10 কি আমরা আগে একটু আগে যেটা দেখলাম যে 10টা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, তাহলে এক্ষেত্রে আমার অ্যামপ্লিটিউড হবে 10, ঠিক আছে। তাহলে গ্রাফ থেকেও এই গ্রাফ থেকে আমরা কি এই ইকুয়েশনটা এই এইভাবে লিখতে পারি, এই ইকুয়েশনটাকে আমরা এই আকারেও লিখতে পারি। অর্থাৎ এখানে আমার অ্যামপ্লিটিউড 10টা হচ্ছে আমার ম্যাগনিচিউড এসি ভোল্টেজের, এবং 90 ডিগ্রি হচ্ছে আমার কি ডিরেকশন বলছি। আমি বলছি যে এসি ভোল্টেজ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, দ্যাট মিনস এটার ম্যাগনিচিউড এবং ডিরেকশন দুটোই থাকবে। তাহলে এখানে আমার ম্যাগনিচিউড হচ্ছে 10, অর্থাৎ অ্যামপ্লিটিউড, এবং ডিরেকশন হচ্ছে আমার 90 ডিগ্রি, এক্ষেত্রে আমার ফেজ ডিফারেন্স কনসিডার করতে হবে, ঠিক আছে। সো এবং ফেজ ডিফারেন্স বা ফেজ শিফট অলওয়েজ একটা রিলেটিভ কোয়ান্টিটি, অর্থাৎ এটাকে একটা রেফারেন্স ওয়েভের সাপেক্ষে ক্যালকুলেট করতে হয়। ওকে, সো আমরা আরেকটু যদি স্পেসিফিকলি দেখি, দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে আমার এখানে দুইটা ওয়েভ, এখানে এটা হচ্ছে আমার ওয়েভ ফর্ম, এটা হচ্ছে আমার ফেজ রিলেশন, এবং এটা হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন। ওকে, সো এখানে আমার দুইটা ওয়েভ দেখানো হয়েছে, এ এবং বি। এ ওয়েভ ফর্মটা বি এর রেসপেক্টে আমরা কনসিডার করব, ফেজ ডিফারেন্স কনসিডার করব। দেখো যে এই চিত্রে
এই চিত্রে দেখা যাচ্ছে এ এবং বি একটা আরেকটার উপর আপতিত হয়েছে, অর্থাৎ পারফেক্ট স্টেপে আছে। ওকে, এ যে 0 ডিগ্রি থেকে উৎপন্ন হয়েছে, বিও 0 ডিগ্রি থেকে উৎপন্ন হয়েছে। সো এ এবং বি এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই। ঠিক আছে, তাহলে দ্যাট মিনস এই যে এখানে দেখানো হয়েছে ফেজ ডিফারেন্স হচ্ছে ফেজ শিফট আর ফেজ ডিফারেন্স হচ্ছে 0 ডিগ্রি। এবং এটাকে যদি আমরা ভেক্টরের সাথে দেখাই, দেখো একটা এ এবং বি একটার আরেকটার উপর আপতিত হয়েছে, এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই। এবং দ্বিতীয় ওয়েভে যদি আমরা দেখি, দ্বিতীয় চিত্রে, এই চিত্রে যদি আমরা দেখি, দেখো এ ওয়েভটা উৎপন্ন হয়েছে 0 ডিগ্রি থেকে, বাট বি ওয়েভটা উৎপন্ন হয়েছে আমার 90 ডিগ্রি থেকে। সো 90, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি। তাহলে আমি বলছি যে এ ওয়েভটা আমরা কনসিডার করতেছি বি এর রেসপেক্ট, অর্থাৎ বি হচ্ছে আমার রেফারেন্স ওয়েভ। তাহলে 90 ডিগ্রি, তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি, বা ফেজ শিফট 90 ডিগ্রি। এই যেখানে দেখানো হয়েছে ফেজ শিফট 90 ডিগ্রি। তাহলে যেই ওয়েভটা আগে উৎপন্ন হবে, জেনারেট হবে, সেটা পরটাকে লিড করবে। তাহলে এ লিডস বি। তাহলে এটাকে যদি আমরা ভেক্টরের সাথে প্রকাশ করি, দেখো বি হচ্ছে আমার রেফারেন্স ওয়েভ, এই রেফারেন্স ওয়েভটা সবসময় ঠিক থাকতেছে। দেখো পরের চিত্র, বি একই দিকে, বি একই দিকে, কিন্তু আমরা বি এর রেসপেক্টে আমরা এ কে ক্যালকুলেট করতেছি। তাহলে এ এবং বি এর ফেজ ডিফারেন্স হচ্ছে আমার 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি যেহেতু, সো আমার এই ভেক্টরের সাথে দেখানো হচ্ছে যে এ এবং বি, এ হচ্ছে আমার 90 ডিগ্রি আপ, 90 ডিগ্রি উপর দিকে যাচ্ছে, অর্থাৎ অ্যাঙ্গেল হচ্ছে আমার 90 ডিগ্রি, অর্থাৎ এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমার 90 ডিগ্রি। আরেকটা বিষয় হচ্ছে যে দুইটা ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স যত বেশি হবে, দুইটা ওই ওই ওয়েভটাকে যখন আমরা ভেক্টরের সাহায্যে প্রকাশ করবো, তখন তাদের মধ্যে অ্যাঙ্গেলও অনেক বেশি হবে, অর্থাৎ প্রপোর্শনাল। পরের চিত্রে, অর্থাৎ এই চিত্রে যদি আমরা দেখি, আমি বারবার বলছি যে বি এর রেসপেক্টে আমরা এ কে কনসিডার করতেছি, অর্থাৎ ক্যালকুলেট করতেছি। তাহলে পরের চিত্র, বি এবং এ এর মধ্যবর্তী কোণ হচ্ছে, অর্থাৎ মধ্যবর্তী ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু এই চিত্রে আমার এ আগে উৎপন্ন হয়েছে, কিন্তু পরের চিত্রে বি, পরের চিত্রে বি আগে উৎপন্ন হয়েছে, এ পরে উৎপন্ন হয়েছে। তাহলে এদের মধ্যে আমার ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু এক্ষেত্রে হবে বি লিডস এ, অর্থাৎ বি এ কে এর আগে উৎপন্ন হয়েছে, এখানে লিড। অথবা এটাকে অন্যভাবেও কনসিডার করা হয়, এ, অর্থাৎ আমার যদি লেখা সুন্দর হচ্ছে না, এ ল্যাগ বি। ঠিক আছে, যখন ল্যাগ আসবে তখন 90 ডিগ্রি, তখন মাইনাস দিকে যাবে। ঠিক আছে, অর্থাৎ এটা যদি আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম হয়, তাহলে উপরেরটা হচ্ছে +120 +180 ডিগ্রি, এবং নিচেরটা হচ্ছে -180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে -180 ডিগ্রি। তাহলে এই চিত্রে হচ্ছে, তাহলে -180 ডিগ্রি যদি নিচেরটা হয়, তাহলে নিচের এটা অবশ্যই -90 ডিগ্রি, -90 ডিগ্রি বা +270 ডিগ্রি, বা +270 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার -90 ডিগ্রি হবে। দ্যাটস ওয়াই এ কে আমি বি এর রেসপেক্টে নিচে দেখানো হয়েছে, দ্যাট মিনস -90 ডিগ্রি। এবং এই চিত্রে যদি আমরা দেখি, এই চিত্রে এ এবং বি আউট অফ ফেজ, অর্থাৎ বি উৎপন্ন হয়েছে 0 ডিগ্রি থেকে, এ উৎপন্ন হয়েছে 0 ডিগ্রি থেকে, কিন্তু তাদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, সো এই যে এখানে দেখানো হয়েছে ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি, এবং তখন এদের বলা হচ্ছে মিরর ইমেজ। এবং আমরা যদি ভেক্টরের সাথে রিপ্রেজেন্ট করি, ভেক্টরের সাথে দেখো যে এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমার 180 ডিগ্রি। সো ফেজ ডিফারেন্সকে আমরা এসি ওয়েভের ক্ষেত্রে ডিরেকশন হিসেবে কনসিডার করতেছি। ওকে, সো এটা আমার ফেজ ডিফারেন্স গেল। এখন আমরা কিছু বিষয় দেখব, বা ডিরেকশন গেল। আমরা পরবর্তী টিউটোরিয়াল, পরবর্তী পার্টে যখন কমপ্লেক্স নাম্বার সম্পর্কে আলোচনা করব, তখন এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার, আরো অনেক ভালোভাবে ক্লিয়ার হবে। তো আমরা এখন কিছু বিষয় দেখি, সেটা হচ্ছে ভেক্টর এডিশন। ওকে, সাপোজ এ হচ্ছে আমার একটা ভেক্টর, এবং সাপোজ এটাকে আমি কনসিডার করলাম এ। ঠিক আছে, এই ভেক্টরটার নাম দিলাম আমি এ, এবং পরের ভেক্টরটার নাম দিলাম আমি বি। তাহলে এ ভেক্টরের মান, অর্থাৎ ম্যাগনিটিউড, লেন্থ হচ্ছে 6 এবং অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি কেন? কারণ সে 0 ডিগ্রি, অর্থাৎ পজিটিভ এক্সের দিকে অবস্থান করতেছে, দ্যাটস ওয়াই 0 ডিগ্রি। এবং বি ভেক্টরের লেন্থ হচ্ছে 8 এবং অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখন যদি আমরা দুইটাকে অ্যাড করি, সিম্পল অ্যাডের মতো, সিম্পলি যেভাবে আমরা যোগ করি, তাহলে এই দুইটাকে আমরা যোগ করে দিছি। যোগ করার ফলে রেজাল্টেন্ট যে ওয়েভটা, অর্থাৎ এই দুইটা যোগ করার পর আমরা যে, সরি ওয়েভ না, ভুল বলছি, ভেক্টর রাশি, যে এ ভেক্টর এবং বি ভেক্টরকে যোগ করার পর যে রেজাল্টেন্ট ভেক্টরটা আসছে, সেটার ম্যাগনিটিউড হচ্ছে 14, 8 + 6 এগুলো 14, এবং অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। সো এটাকে যদি, এই কনসেপ্টটাকে যদি আমরা এসি সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, সেটাকে এরকম দেখাবে। সাপোজ এটা হচ্ছে আমার একটা এসি, এখানে এই সার্কিটের মধ্যে আমরা দুইটা এসি সোর্স লাগাইছি। প্রথম সোর্স হচ্ছে আমার 6 ভোল্ট দিচ্ছে, এবং
অ্যাঙ্গেল হচ্ছে আমার 0 ডিগ্রি, অর্থাৎ ফেজ ডিফারেন্স হচ্ছে 0 ডিগ্রি। ওকে, রেফারেন্স ওয়েভের সাপেক্ষে আমরা যেটা শিখে আসলাম একটু আগে, রেফারেন্স ওয়েভের সাপেক্ষে ফেজ ডিফারেন্স 0 ডিগ্রি, এখানে আমরা ডিরেকশন হিসেবে কনসিডার করব। ডিরেকশন হচ্ছে আমার 0 ডিগ্রি, এবং পরবর্তী ওয়েভের পরবর্তী এসি সোর্সের ভোল্টেজ হচ্ছে আমি, অর্থাৎ ভোল্টেজ দিচ্ছে 8 ভোল্ট দিচ্ছে, এবং ফেজ ডিফারেন্স হচ্ছে 0 ডিগ্রি বা ডিরেকশন 0 ডিগ্রি। এখানে 8 কোনটা? 8 হচ্ছে আমার এই যে অ্যামপ্লিটিউড, যেটা আমরা আগে প্রথমেই শিখলাম। এখানে 8 হচ্ছে আমার এতটুকু অ্যামপ্লিটিউড, এবং এক্ষেত্রে আমার অ্যামপ্লিটিউড হচ্ছে এতটুকু 6। ওকে, এতটুকু, ঠিক আছে, এতটুকু হচ্ছে 6। তাহলে এখন এই এই ঠিক এরকম ভেক্টর এডিশনের মতোই আমরা এই ওয়েভ দুইটাকে অ্যাড করতে পারি, অর্থাৎ আমরা যে ইন্টারফারেন্স জানি, যে ইন্টারফারেন্স অফ ওয়েভ একটা আরেকটার উপর আপতিত হচ্ছে, তাহলে আমি 8+6 যোগ করতেছি, এগুলো 14 ভোল্ট, অর্থাৎ এই পয়েন্ট এবং এই পয়েন্টের একটা 14 ভোল্ট ড্রপ হচ্ছে, এবং আমি ডিরেকশন কি পাচ্ছি? 0। জাস্ট লাইক সেম, একদম এই এই কনসেপ্টের মতোই আমরা এই সার্কিটের অ্যাপ্লাই করছি, এই কনসেপ্টটাকে আমরা এই সার্কিটে অ্যাপ্লাই করছি। অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, কারণ দুইটার অ্যাঙ্গেলই 0 ডিগ্রি। এক্ষেত্রে আমার এটাও 0 ডিগ্রিতে অবস্থিত, এটাও 0 ডিগ্রিতে অবস্থিত, এটার ডিরেকশনও 0, অর্থাৎ এইটা 6, এই সোর্সের ডিরেকশনও এই সাইডে, এবং এই সোর্সের ডিরেকশন আমার একই দিকে, ঠিক আছে। তাহলে যদি একই দিকে হয়, তাহলে আমরা রেজাল্টেন্ট যে ওয়েভটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম। অর্থাৎ এখানে যে 14 ভোল্ট ড্রপ হচ্ছে, 14 ভোল্ট কি আমার অ্যামপ্লিটিউড, অর্থাৎ 14 হচ্ছে আমার এতটুকু, ঠিক আছে। একইভাবে নেগেটিভ দিকেও 14 এতটুকু, ঠিক আছে, এই 14 ভোল্ট, এবং অ্যাঙ্গেল কত আমার? 0 ডিগ্রি। তো এভাবে আমরা দেখলাম যে একটা সার্কিটে যদি দুইটা এসি সোর্স থাকে, তাহলে তাদের রেজাল্টেন্ট ওয়েভ শেপটা কীরকম হয়, বা তাদের রেজাল্টটা আসলে কীরকম আসে। তো এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি 14, 0, অর্থাৎ প্রথমটা হচ্ছে আমার ম্যাগনিটিউড, পরেরটা আমার ডিরেকশন ইন্ডিকেট করতেছে। তো পরে যদি আমরা দেখি সাবট্রাকশন, অর্থাৎ সেই এডিশনের মতোই, জাস্ট উল্টা। এখানে আমার এটা যদি আমি এ ভেক্টর কনসিডার করি, এটা যদি আমি বি ভেক্টর কনসিডার করি, তাহলে এ এবং এর হচ্ছে লেন্থ হচ্ছে 6, অর্থাৎ ম্যাগনিটিউড 6, এবং অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। একইভাবে পরেরটা হচ্ছে লেন্থ হচ্ছে 8, এবং অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি কারণ এ হচ্ছে আমার এই দিকে অবস্থিত, এবং বি উল্টা দিকে অবস্থিত, ঠিক আছে। তাহলে বি এর অ্যাঙ্গেল হচ্ছে আমার 180। আমি বলছি যে 0 ডিগ্রি থেকে আমার অ্যাঙ্গেল মাপতে হবে, তাহলে এটা যদি এক্স এবং ওয়াই অক্ষ হয়, তাহলে এটা হচ্ছে আমার 0 ডিগ্রি। সো এটাকে আমার 180 ডিগ্রি, এটা হচ্ছে আমার বি। ওকে, সো এটা হচ্ছে আমার এ কি আমার 0 ডিগ্রিতে অবস্থিত। তো একইভাবে আমরা বিয়োগ করি, তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে আমি যদি প্রথমটা থেকে দ্বিতীয়টাকে বিয়োগ করি, তাহলে ডিরেকশন হবে প্রথমটার ডিরেকশনের দিকে, বাট যদি দ্বিতীয়টা থেকে যদি প্রথমটা বিয়োগ করি, তাহলে ডিরেকশন হবে দ্বিতীয়টার দিকে। অর্থাৎ আমি যেটা থেকে যাকে বিয়োগ করতেছি, ডিরেকশন হবে আমার যেটা থেকে বিয়োগ করতেছি তার দিকে। অর্থাৎ এখানে যদি আমি দেখি যে এ হচ্ছে আমার 6 এবং বি হচ্ছে 8, তাহলে 6 থেকে যদি 8 বাদ দিই, তাহলে থাকতেছে -2। তাহলে -2, এবং ডিরেকশনটা কোন দিকে হবে? 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি হবে? কারণ আমি বলছি যে যেটা থেকে বাদ দিব ডিরেকশনটা হবে তার দিকে, তাহলে 0 ডিগ্রি। এখন যদি আমি 8 থেকে 6 বাদ দিই, তাহলে আমি +2 পাচ্ছি, এবং ডিরেকশনটা হবে 180 ডিগ্রি। তাহলে এই কনসেপ্টটা যদি আমরা এসি সার্কিটের ক্ষেত্রে দেখি, তাহলে এই যে এসি সার্কিট আমি দেখাচ্ছি, এখানে দুইটা সোর্স, একটা 6 ভোল্ট আর একটা হচ্ছে 8 ভোল্ট অ্যাপ্লাই করতেছে। তাহলে 6 ভোল্ট 0 ডিগ্রিতে, 8 ভোল্ট 180 ডিগ্রি। আমরা এসি ওয়েভ থেকে দেখতেছি, এটা হচ্ছে আমার 0 পয়েন্ট থেকে শুরু হয়েছে, এবং এসি ওয়েভটা এটা যদি এরকম হয়, তাহলে এটা এরকম হবে, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি উপরে যাচ্ছে, এটা নিচে যাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ আমি এখানে ডিরেকশন কনসিডার করতেছি 180 ডিগ্রি। একইভাবে এটা থেকে যদি, তাহলে এরকম সার্কিটের দুইটা, একই সার্কিটের দুইটা এরকম এসি ওয়েভ থাকলে, এসি সোর্স থাকলে, আমার এখানে ড্রপ হবে +2 ভোল্ট, এবং ডিরেকশন হবে 180 ডিগ্রি, অর কি হবে? -2 ভোল্ট, 0 ডিগ্রি। সো এটা ছিল মূলত আমার কিছু বেসিক আইডিয়া অ্যাবাউট ভেক্টর অ্যানালাইসিস উইথ এসি ওয়েভ। সো আমরা নেক্সট পার্টে আরও ডিটেলস, কমপ্লেক্স নাম্বার এবং ভেক্টর অ্যানালাইসিস আরও ডিটেলস বোঝার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ।